নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা টমেটো দিয়ে অমৃত স্বাদের মাছের ঝোল। এই গরমে একদম উপযোগী আর আদর্শ একটা রেসিপি, যার সঙ্গে ব্যবহার করব একটা স্পেশাল মশলা। তাহলে চলুন বন্ধুরা দেখে নিন আমার আজকের এই স্পেশাল মশলা দিয়ে অমৃত স্বাদের কাঁচা টমেটো দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি। খেতে লাগবে অসাধারণ। গরমের সময় দুপুরবেলা এই মাছের ঝোল থাকলে পুরো জমে যাবে। প্লিজ বন্ধুরা, অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্যে। এখন দেখুন, এখানে নিয়ে নিয়েছি 5 পিস মতো রুই মাছ আর নিয়ে নিয়েছি 3টে টমেটো। মাছগুলোকে প্রথমে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে এটাকে আমি 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। আপনারা চাইলে এটা কাতলা মাছ দিয়েও করতে পারেন বা বাটা মাছ দিয়েও করতে পারেন। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় বন্ধুরা। আপনারা ভাবতেই পারবেন না এই গরমে এই মাছের যে কাঁচা টমেটো দিয়ে করলে এত টেস্ট হয়। এবারে মাছগুলোকে ভেজে নেব। তার জন্য চলে যাচ্ছি উনানে। একটা কড়া বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে। এবারে সর্ষের তেলটা গরম হলে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে একটু বেশি লালচে করেই ভাজতে হবে। দেখুন, মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে উল্টে পাল্টে আমি মাছগুলোকে লালচে করে ভেজে নেব। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন, বা আপনারা কি রেসিপি দেখতে চান সেটাও কিন্তু জানাবেন। আর প্লিজ আপনারা ভিডিওগুলো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখবেন। জানি খুবই বড় হয়ে যায়, তবে প্রত্যেকটা স্টেপ যদি ঠিক আপনাদের না দেখাতে পারি তাহলে আপনাদের কিন্তু একদম পারফেক্ট রেসিপি করতে পারবেন না। তার জন্যে প্রত্যেকটা স্টেপ ঠিক মতো দেখাতে গিয়ে ভিডিওগুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে। প্লিজ বন্ধুরা সঙ্গে থাকবেন আর এনজয় করুন। খুবই ইউনিক হতে চলেছে ভিডিওটি। মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। মাছের যে ভাজার তেল আছে তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। এখানে অবশ্যই কালো জিরে বা সর্ষে ফোড়ন আপনারা ব্যবহার করতে পারেন, তবে সর্ষের থেকে আমি বলবো এখানে কালো জিরেটা দিলে বেশি টেস্টি হয়। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। আমি মাছের মধ্যে আজকে একটু আলু ব্যবহার করব। আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন। যেহেতু আমরা বাঙালি মাছের ঝোলে আলু খেতে পছন্দ করি, আর আমার ছোট মেয়ে তো ভীষণই পছন্দ করে, তার জন্য আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। কিছু আলু এরকমভাবে স্লাইস করে আমি কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা যখন হালকা লালচে করে ভাজা হয়ে গেছে তখন আলুগুলোকে আমি দিয়ে দেব কড়ার মধ্যে। দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে দিয়ে দেব টমেটো। একটা বড়টা আর ছোট টমেটোটাকে আমি কেটে নিয়েছি, সেই টমেটো স্লাইসটা আমি দিয়ে দিচ্ছি। টমেটো আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, ঠিক এই রকমভাবে ভালোভাবে কষানোর পরে যখন ঠিক এই রকম একটু নরম হয়ে আসবে টমেটোটা, তখন দিয়ে দেবো জিরা গুঁড়ো 1/2 চামচ, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ। এখানে আমি কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কারণ এর মধ্যে যে স্পেশাল মশলাটা ব্যবহার করব তার মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি। এবার গুঁড়ো মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে অল্প একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়েও না যায়, আবার খুব সুন্দরভাবে এটা কষানো হবে। আচ্ছা, দিয়ে দিচ্ছি একটু চিনি। এই সময় একটু চিনি দিলে তাহলে ঝোলের কালারটা দুর্দান্ত আসে, সেজন্য এর মধ্যে একটু চিনি ব্যবহার করলাম। করার পরে অল্প জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে বেশ ভালো মতন করে কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। যখন দেখবেন কষানোর পরে বেশ তেল ছাড়তে শুরু করেছে তখনই এর মধ্যে মেশাতে হবে সেই স্পেশাল মশলা। স্পেশাল মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 চামচ সর্ষে আর
3-4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। সেই সর্ষে বাটা আর কাঁচা লঙ্কাটাকে ঠিক এই টাইমে দিয়ে দিতে হবে। এইভাবে কষাতে কষাতে আলুও কিন্তু 90% সেদ্ধ হয়ে যাবে। এবারে সর্ষেটাকে দিয়ে খুব বেশি কষানোর দরকার নেই, প্রায় মিনিট 3 মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। যখন দেখছি এরকম তেল ছাড়তে শুরু করেছে তখনই কিন্তু এবার ঝোলের জন্য এখানে আমি জলটা ব্যবহার করব। তবে বন্ধুরা আপনারা যেরকম ঝোল রাখবেন সেই রকম জলটা ব্যবহার করবেন। আমি একটু গা মাখা মাখা ঝোল করব, সেই জন্যে এই রকম জল দিলাম। আর একটু জলের মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু মশলার সঙ্গে লবণটাও ব্যবহার করেছিলাম, আপনারা দেখেছেন নিশ্চয়ই। তো এরপরে লবণটাকে চেক করে নিয়ে তারপরে লবণটা ব্যবহার করবে। এবার একটু ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। তাতে কিন্তু আলুটা সুসিদ্ধ হয়ে যাবে আর টমেটোগুলো আরও নরম হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা, বেশ ঝোলটা কিন্তু ফুটে উঠেছে আর আলুটাও বেশ নরম হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। আলুটা একটা ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দিলাম। ঝোলটা যখন একদম রেডি হয়ে যাবে তখনই কিন্তু মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। আগে থেকে মাছটা দিতে যাবেন না, তাহলে মাছটা কিন্তু ভীষণ নরম হয়ে গেলে একদমই খেতে ভালো লাগে না। মাছটা একটু শক্ত থাকলে খেতে ভীষণই ভালো লাগে। ঝোলটা যখন ঠিক দেখুন এইরকম কালার হয়ে আসবে তখনই মাছটা দিয়ে এবার এটাকে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। তাহলে মশলার যে ফ্লেভার আছে সেগুলো মাছের মধ্যেও ভীষণভাবে ঢুকে যাবে। এই রকমভাবে মাছের ঝোলটা আপনারা যদি রান্না করে গরম ভাতের সঙ্গে খান বন্ধুরা, খেতে দেখবেন ভীষণই টেস্টি লাগবে। একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে। তবে ভীষণ যদি টমেটোটা টক থাকে তাহলে চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। আর দেখুন ঝোলটা আমার রেডি হয়ে গেছে। এখন একটা পাত্রে ঢেলে নিয়েছি। কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ঝোলের। এটা কিন্তু ভীষণই সুন্দর খেতে ছিল, একদম অমৃত স্বাদের। খেতে যেরকম টেস্টি ছিল, স্বাদে গন্ধে অতুলনীয় ছিল। আশা করছি আমার আজকের এই কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার।